হ্যালো ভিউয়ার্স, আমি নিশা। তোমরা দেখছো মাইসেলফ নিশা ব্লগের নতুন একটি গাছপালার ভিডিও। আজ সকাল থেকেই গাছ নিয়ে বসে পড়লাম। গতকাল বিকেলবেলায় নার্সারি থেকে কতগুলো শীতকালীন ফুল গাছ এনেছি, যেমন 2 রকমের ডায়ান্থিয়াস ফুল গাছ। গাছগুলো এতটাই ছোট যে এই গাছগুলোকে বাঁচিয়ে তোলাটাই হলো বড় ব্যাপার। দেখো অনেকটাই ছোট, এটা কিন্তু একদম মানে 1 আঙুলের মতন হবে, আর এটা একটু বড় আছে। তা দুটোই কি কালার এখন সেটা বোঝা যাচ্ছে না, কারণ একই রকমেরই গাছ, তাই বলছে যে আমরা এখন বলতে পারছি না এটা কি রঙের ফুল হবে। তো আমার কাছে কোনো ব্যাপার না, একই যদি দুটোই এক রকমেরই ফুল হয় তাও কোনো সমস্যা নেই। আর এনেছি 2 রকমের গাঁদা ফুল গাছ। তো এই গাঁদা ফুল গাছের নাকি কোয়ালিটিগুলো খুবই ভালো হবে, অনেক বড় বড় হবে। এবার দেখা যাক এই দুটো কি রঙের হয়। তো এইভাবেই শীতকালীন ফুল গাছগুলো কেনা শুরু করে দিয়েছি। এবার ইচ্ছা আছে শীতে অনেক রকমের ফুল গাছ লাগাবো। তা আজকে কিন্তু গাছ কেনার জন্য নার্সারিতে যাইনি, মানে গাছ কেনার উদ্দেশ্য ছিল না অ্যাকচুয়ালি। আমরা বেরিয়েছিলাম বিকালে হাঁটতে, তো তখন একটুখানি নার্সারিতে গেলাম, তখন দেখলাম সেইভাবে শীতকালীন গাছ এখনও আসেনি। এই গাঁদা গাছ এসছে, আর এই ডায়ান্থিস গাছ আর কয়েকটা ডালিয়া গাছ ছিল। ডালিয়া গাছটা আনা হয়নি কারণ কোয়ালিটিটা অত একটা ভালো লাগছিল না। তা দুটো গাঁদা গাছ নিয়ে এসেছি, আর এর প্রাইসগুলো কিন্তু খুব অল্প নিয়েছে। বেশ কিছুদিন হয়ে গেছে আমি এই নার্সারি থেকে বেশিরভাগ গাছগুলো আনছি। তার কারণ হলো অন্যান্য নার্সারি থেকে এই নার্সারিতে অনেক কম দাম নেয় গাছগুলোর। আর হতে পারে গাছগুলো একটু ছোট্ট ছোট্ট, কিন্তু তাও গাছের কোয়ালিটিগুলো কিন্তু খুব ভালো। আর এই গাছটা হয়তো তোমরা চিনতে পারছো না, একটু ভালো করে দেখাই। এটা কিন্তু নার্সারি থেকে কেনা নয়, এটা আমি একটা জায়গা থেকে ছিঁড়ে নিয়ে এসেছি। একটা স্যাঁতস্যাঁতে জায়গায় এই গাছটা ছিল। এটা হলো কানদুলি, যেই গাছটা বলে, অনেকে হয়তো চিনবে, অনেকে নাও চিনতে পারো। কানদুলি গাছ, এটা বেশিরভাগ জলজ জায়গায় হয়, একটু স্যাঁতস্যাঁতে জায়গায় এমনিই হয়। আগাছা এক ধরনের, কিন্তু এত সুন্দর বেগুনি কালারের ফুল ফুটেছিল, তাই ভাবলাম এগুলোকে যদি একটুখানি বাড়িতে নিয়ে গিয়ে ভালোভাবে একটু যত্ন করে টবে বসানো যায় তাহলে খুব ভালো লাগবে। তারপরে আমি একটা বাড়িতে ফেলে দেওয়া দইয়ের হাঁড়ি নিলাম। দইয়ের হাঁড়িটার নিচে আমি ভালোভাবে ড্রেনেজ সিস্টেম করে দিলাম। তারপরে আমি এখানে মাটি দিয়ে একটু জল বেশি করে দিয়ে দিচ্ছি, তার কারণ এই ডালগুলো অত্যাধিক নরম থাকে, তো কাটিং করে এখানে বসাতে খুব ভালো হবে। তারপরে এখানে একটু উপর দিয়ে দিয়ে দিলাম জৈব সার বা ভার্মি কম্পোস্ট, যেটাই পাবে হাতের কাছে সেটা দিয়ে দিতে পারো। আমি এখানে জৈব সার দিলাম। তারপরে এই কানদুলি গাছগুলোকে এখন ভালোভাবে কাটিং করে প্রত্যেকটা ডাল যতগুলো ধরবে এই হাঁড়িতে ততগুলো বসিয়ে দেবো। আর আমি বাড়িতে কি করি, যেই জিনিসগুলো ফেলে দেয়, যেমন এই দইয়ের হাঁড়ি, মিষ্টির হাঁড়ি, এই জিনিসগুলোকে আমি কালেক্ট করে এক জায়গায় রেখে দিই। তারপরে হাঁড়িটাকে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে এই হাঁড়ির মধ্যে গাছ লাগানো শুরু করে দিয়েছি অলরেডি। তার কারণ অনেকগুলো হাঁড়ি জমেছে, আর এই শীতকালে কিন্তু এই ফুল গাছগুলো বসাতে বেশ ভালো সুবিধাই হয়। তার কারণ এগুলো তো আর পার্মানেন্ট গাছ নয় যে বড় টবে বসাতে হবে। এরকম ছোট ছোট ঝুড়ি বা ছোট ছোট মাটির হাঁড়িতে এই শীতকালীন গাছগুলো বসাতে পারো। তাতে কি হয় যে তোমাদের যে বড় বড় টবগুলো, ওগুলো কিন্তু শীতকালের ফুল গাছের জন্য আটকে থাকবে না। ওই টবগুলোতে তোমরা পার্মানেন্ট গাছ বসিয়ে দিতে পারো। আর এখানে দেখো আমি এই যে কানদুলি ফুল গাছগুলোকে কাটিং করে এখানে কিভাবে বসিয়ে দিচ্ছি। আর এগুলো যেহেতু জংলা গাছ, অত বেশি একটা যত্ন করাও লাগে না, বেশি করে একটু জল দিয়ে দিতে হবে মাঝে মধ্যেই, অটোমেটিক এটা এত সুন্দর ঝাঁকড়া হয়ে যাবে। আর ছোট্ট ছোট্ট কানের দুলের মতন বেগুনি কালারের ফুল ফুটবে। আমি এর আপডেট তোমাদের মাঝে মধ্যেই দিতে থাকবো। আর অনেকগুলো এনেছিলাম। আর আরেকটা কথা হলো, হাঁটতে গেছিলাম বিকালবেলায়, তখন দেখি একটা ঝোপের মধ্যে ছোট্ট ছোট্ট বেগুনি রঙের ফুল ফুটে আছে। আর আমার চোখগুলো বাইরে বেরোলে সত্যি আশেপাশে সমস্ত গাছের দিকে নজর থাকে যে এখানে কী গাছ, ওইখানে কী গাছ। তো এই করতে করতে দেখলাম এরকম একটা ঝাঁটালো ছোট্ট ছোট্ট ফুল ফুটে আছে। তখন আমি দেখে গাছটাকে চিনতে পারলাম না, শুধু ফুলগুলো এত ভালো লাগছিল যে ওখান থেকে আমি বেশ কয়েকটা ছিঁড়ে নিয়ে আসি। আর এই গাছটা যেখানে ছিল ওই মাটিটা একদম শ্যাওলা জমে একদম জেলি জেলি হয়ে গেছিলো। তারপরে এটা আমি গুগলে সার্চ করি, এর সম্বন্ধে জানলাম যে এই গাছগুলোকে কানদুলি ফুল আর আরেকটা নাম আছে ওগুলো বলে।
আর এই গাছের কিন্তু একটা উপকারিতা আছে, অনেক রকমের রোগ সারে এই গাছের পাতা যদি রস করে খাওয়া যায়। তারপরে যদি কারোর কানে ঘা প্যাঁচড়া টাইপের কিছু হয়, এই পাতাগুলো বেটে যদি ওই জায়গায় ক্ষতস্থানে দেওয়া হয় তাহলে নাকি কান সেরে যায়। এটা আমি যদিও জানতাম না আগে, আমি গুগলে দেখলাম, তো সেই কারণে তোমাদের আমি আমার এই ভিডিওতে তোমাদের জানাচ্ছি। আর এইভাবেই আমি সমস্ত ডালগুলোকে কেটে কেটে এই হাঁড়ির মধ্যে বসিয়ে দিয়েছি। এটা মিনিমাম গাছটা ভালোভাবে সেটিং হতে 1-2 সপ্তাহ টাইম লাগবে, তারপরে গিয়ে এখান থেকে অনেক ছোট ছোট কচি পাতা বেরোবে, তারপরে ফুল আসতে পারে। তো তখন আমি তোমাদের অবশ্যই আপডেট দেবো যে গাছগুলো কেমন আছে আর কেমন দেখতে লাগছে। তারপরে এটা সুন্দর কোনো একটা জায়গায় তোমরা কিন্তু বসিয়ে দিতে পারো। এটা তোমরা ঘরের জানলার পাশে বা যে কোনো জায়গায় রেখে দিতে পারো। এতে তোমাদের ঘরের শোভা বা ছাদ বাগানের শোভা বাড়ায়। তো যে কোনো গাছ একটু যত্ন করলেই খুব ভালোভাবে বেড়ে ওঠে। আর যেহেতু সামনে শীতকাল, এখন থেকেই বিভিন্ন রকমের গাছগুলো কিনে সুন্দরভাবে ছাদে বসানোর চেষ্টা করছি। তার আপডেটও তোমাদের দেব, বিভিন্ন রকমের ভিডিও দেব, গাছের টিপস দেব। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে দিও। আর এইরকম যদি ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে কিন্তু আমার এই কান্দুলি গাছটা বসানো পুরো কমপ্লিট। আর ড্রেনেজটা দিয়ে দেখো এতটা জল বেরিয়েছে। নিচে আমি একটা ছোট্ট একটা প্লাস্টিকের টব রেখে দিয়েছিলাম। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, টাটা।